ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিল কি জবাই করতে। লম্বা ঘটনা। প্রথম বলছে প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করো, 100 উট করছে, এক বর্ণনায় আছে। আবার পরে রাতে স্বপ্নে দেখে প্রিয় বস্তু কোরবানি করো, আবার 100 করছে। আবার স্বপ্নে দেখে কোরবানি করো প্রিয় বস্তু আমার জন্য, আল্লাহর জন্য, আবার 100 উট করছে। কিন্তু দেখে যে কিরে এরপরেও হচ্ছে না। এখন সবথেকে প্রিয় বস্তু কোনটা বলেন? একদম বৃদ্ধ বয়স, কোনো বর্ণনা 99 বছর, কোনো বর্ণনা 83 বা 93 বছর। এত বৃদ্ধ বয়সে একমাত্র ছেলে, আর কোনো ছেলে নাই। তাও কোন সময়? ছেলেটা মাত্র ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ওনার একবারে শুরু থেকে পরীক্ষা শেষ নাই। বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়েছে তখন বলেন তো কি আদেশ করছে? মরুভূমিতে রেখে আসো, গায়রা জি জারহিন, যেখানে কোনো ফসল নাই, ক্ষেত খামার নাই, পানির ব্যবস্থা নাই, গাছপালা নাই, মরুভূমি এক এলাকা, সেখানে তুমি রেখে আসো। দেখাই দিছে এলাকাটা। চলতে 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 গিয়া রেখে চলে আসতেছে। অল্প কিছু খেজুর, অল্প পানি সামান্য সঙ্গে নিয়ে গেছে। এখন বিবি বলে কোথায় যাইতেছেন? মনের ভিতর কি পরিমাণ এই ছোট্ট বাচ্চাটার জন্য কেমন লাগবে বলেন? কথা বলতে পারতেছে না, চুপ চলে আসতেছে। শেষ হযরতে হাজেরা আলাইহিস সালাম বলে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কি আল্লাহ পাকের আদেশে? তাফসিরে লিখছে উনি বলতে পারতেছে না, মুখে ইশারা দিয়ে বলছে আল্লাহ পাকের আদেশে, আল্লাহ পাকের আদেশে। তখন হযরতে হাজেরা বলে ফালাইয়ুদাইয়ানাল্লাহ, যদি আল্লাহ পাকের আদেশেই হয়ে থাকে এটা নিশ্চিত আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। কিন্তু খাবার নাই। আমরা মনে করি খাবার নাই তো আমি মরবো, পানি নাই, কিছু নাই। কিন্তু আল্লাহ পাকের আদেশ যদি হয়ে থাকে ফালাইয়ুদাইয়ানাল্লাহ, তাহলে আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই ধ্বংস করবে না। ধ্বংস করছে। এ ছোট বাচ্চা পিপাসা, মায়ের বুকে আর দুধ আসে না, মরুভূমি, পরীক্ষা তো চলতেছে। এখানের মধ্যে মা দৌড় দে, ওই যে দূরে হঠাৎ আপনি বিশ্ব রোডে উঠে তাকাইলে রৌদ্রের তাপে মনে হয় পানি লাগে না? মা মনে করছে পানি, মরুভূমি, ধুধু ময়দান, দৌড় দিছে, দেখে না পানি না, দূরের থেকে মনে হয়েছে পানি। আবার বাচ্চাকে দেখতে ফিরে আসছে, আবার দৌড় দিছে। হাজী সাহেবেরা দেখছেন সেখানে মাঝখানে একটা জায়গা আছে, দৌড়ি যাইতে হয়। উনি যখন সাফা থেকে আসতেছে আর ওই মারওয়া আসবে একটু নিচে জায়গা, এখন তো এখান দিয়ে ছেলেকে দেখা যায় না, দৌড় দিছে উনি। আজকে সেই দৌড়াটা আমাদের জন্য ওয়াজিব করে দিছে আল্লাহ তাআলা। দৌড়া এটা পছন্দ করছে আল্লাহ। आहा इज़्तिराबे हाजरा में दौड़ने को दे मुझे, दरमियाने कूहे मरवा व सफ़ा दौड़ने को दो, में दौड़ने को दे मुझे। কত আবেগ। পরে আসি দেখে যে এরকম কয়বার গেছে? 7 বার। 7ম বার আসি দেখে ওই বাচ্চা যে পা লাগছে এখান থেকে পানি উঠতেছে, কোনো পানি নাই, সেখান থেকে পানি উঠতেছে। সাধারণ পানি না, এমন বরকতওয়ালা পানি আজকে পর্যন্ত বন্ধ হয় নাই। কোটি কোটি হাজিরা, কোটি কোটি উমরা করনেওয়ালারা পুরা আরব জাহানের কত জায়গায় নিচ্ছে, পুরা পৃথিবীতে নিচ্ছে। বলেন তো একদিনের জন্য কি কূপটা বন্ধ হয়েছে? আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন এখানের মধ্যে যখন পানি দেখছে, দূরের থেকে পাখি উঠতেছে। পাখি যখন উঠতেছে, ওই যে কাফেলা যাইতেছে, ব্যবসায়ী কাফেলা, এরা দেখে পাখি যখন উঠে মনে হয় পানি আছে, আসে দেখে যে পানি, তখন বলে আমাদেরকে অনুমতি দিলে আমরা থাকতে এখানে চাইতেছি। ও ঠিক আছে থাকেন। এখন সঙ্গীও হয়ে গেছে। যেখানে কিচ্ছু ছিল না, পানি নাই, খাবার নাই, এমন পানি জমজম আপনি পান করলে খাবার এবং পিপাসা দুটার জন্য যথেষ্ট হয়। শুধু জমজম খায় আপনি যদি থাকতে চান পারবেন। এটা এমন এক শক্তি আল্লাহ পাক দিয়েছে। এরপরে দেখেন যখন মাত্র 1 বছরের কাছাকাছি বা 1 বছর বয়স, তখন একবার বলছে যাই দেখে আসেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা।
তাফসিরে লেখছে যে মাত্র বাচ্চাটা একটু একটু হাঁটতে পারে, মানে একটু একটু দৌড়তে পারে, এরকম অবস্থা বলে একবার দেখে আসেন। দেখে দেখবেন যে সাওয়ারি থেকে নামতে পারবেন না। ব্যাখ্যার মধ্যে আসছে যে সাওয়ারি থেকে নামতে পারবেন না। বলেন তো, এই বাচ্চাটা যখন একটু একটু দৌড়ে, মনে চায় না তাকে নিয়ে একটু হাঁটি, কিন্তু পরীক্ষা কত কঠিন। উনি সাওয়ারির থেকে নামে নাই, দেখে চলে আসছে। যখন বাচ্চার বয়স কোনো বন্ধনায় 13 বছর 14 বছর সর্বোচ্চ 17 পর্যন্ত বলছে, এই সময় বাপের কত সাথে একটা খুঁটি হয় বুড়া বাপের। এই মুহূর্তে পালাম্মা বালাগা মাহুস সায়া, যখন বাপের সাথে চলাফেরা করার এক সময় হয়ে গেছে, আল্লাহ পাক বলে এখন ওইটাকে আমার জন্য কোরবানি করেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ছেলেকে বলে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহ পাকের হুকুমে জবাই করতেছি। কিতাবে লেখছে তাফসিরের মধ্যে, ছেলে বলে আব্বা আপনি যে জবাই করতেছেন দেখছেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? উনি বলে ব্যাখ্যা আর কি হবে, আল্লাহ পাক তোমাকে নিজের প্রিয় বান্দাদের মধ্যে শামিল করতে চাইতেছে, তোমাকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক চাইতেছে। ছেলে বলে ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আব্বা যেভাবে আদেশ সেভাবে আপনি পুরা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতি সত্বর আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইনশাআল্লাহ বলছে, আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীল পাবেন। তাফসিরের মধ্যে লেখছে, যখন বাপে বলছে আল্লাহ তোমাকে আপন করতে চাইতেছে, প্রিয় বান্দা হিসাবে নিকটে নিতে চাইতেছে, ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা পৃথিবীতে এত সন্তান, এত বাচ্চা, এত যুবক, কেউ কে আল্লাহ এভাবে চাইতেছেন, আমাকে চাইতেছে, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলেন। সংক্ষেপ করে বলতেছি, বিবিকে বলছে, বিবিও তৈয়ার আল্লাহ পাকের হুকুমের সামনে, বাচ্চাকে প্রস্তুত করে দিছে। যখন যাইতেছে, বাপে হাঁটতেছে, ছেলে একটু পিছনে পড়ে আছে। এই মুহূর্তে এক শয়তান আসি, কিতাবে লিখছে সুন্দর পোশাক পরে এক বয়স্ক লোকের আকৃতি ধরে শয়তান বলে বাবা কোথায় যাইতেছ? কোরবানি হতে যাইতেছি, আমার আব্বাকে আল্লাহ বলছে আমাকে কোরবানি করতে। তো কোরবানি কি জানো? জবাই করবে? জবাই তো আমি জানি, আমাদের বাড়িতে এরকম হাঁস মোরগ জবাই করে, বিভিন্ন জীবজন্তু জবাই করে, আমি দেখছি। কই রকম জবাই করবে? এটা তো অনেক কষ্ট, তুমি পারবে না। তুমি যুবক মানুষ, বড় হবে, দুনিয়ার অনেক কিছু দেখবে, ভোগ করবে, তুমি ফালিয়ে যাও। কিতাবে লিখছে শয়তান বলে ফালিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালাম কয়েকটা কঙ্কর নিয়ে বলে তুমি দূর হও, তুমি শয়তান। 3 জায়গায় ধোকা দিছে। কয় জায়গায় দেখছেন না? 3 জায়গার মধ্যে পাথর মারে যে, এটাও ওই যে ওনাদের সে স্মৃতিকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জাগরিত রাখার জন্য আমাদেরকে এখন পাথর মারা ওয়াজিব করে দিচ্ছে। যখন কোরবানি সেখানে নিয়ে গেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক বলে ইব্রাহিম, দুজন তো দেখলাম আমার কথায় পুরা এক হয়ে গেছো, আমার কাছে পুরা সিলিন্ডার করে ফেলছো, আমার হুকুম পালনের জন্য পুরা প্রস্তুতি নিয়ে নিছ, জবাই করে এখন জবাই হয় না। ছেলে বলে যে আব্বা মনে হয় আমার মোহাব্বতে হচ্ছে না, ছেলের মায়া চেহারা উপুট করে দেন, তাহলে চেহারায় চোখ পড়বে না, মায়া লাগবে না। উপুট করছে তারপরে হয় না। বলে আব্বা আপনার চোখ বাঁধেন, আমার হাত পা বাঁধেন, আমি নাড়া ছাড়া করলে আপনার গায়ে লাগলে বেয়াদবি হবে। সব করছে, চোখ বাঁধছে, জবাই করে, কিন্তু হয় না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম, কোনো বর্ণনায় আছে ছুরিকে ছুঁড়ে মারছে, ছুরি পড়ে একটা পাথরের মধ্যে কেটে গেছে। পাথর এত জোরে মারছে, কিন্তু ওনার একটা পশমও কাটে না। ছুরির জবান খুলে গেছে। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমার উপর রাগ করছেন কেন? আপনাকে যিনি বলছে জবাই করো, উনি আমাকে বলছে খবরদার একটা পশমও কাটতে পারবা না। খাকো বাদো আব আতশ বন্দা আন, খাকো বাদো আব আতশ বন্দা আন, বামনো তো মুর্দাবা হক জিন্দা আন। আমি দেখি আগুন, আগুন নির্জীব, আমি দেখি পানি নির্জীব, আমি দেখি বাতাস নির্জীব। প্রত্যেকে আপন আপন অবস্থায় থেকে আল্লাহ পাকের বন্দেগী করতেছে, হুকুম পালন করতেছে।
সাগরের পারে যায় দেখেন, একটু আগে দেখলাম 1 কিলোমিটার এলাকাতে কোনো পানি নাই, বাটা। কিছুক্ষণ পরে দেখি 1 কিলোমিটার ডুবে আরো দিকে ওঠা শুরু হয়ে গেছে। একটু আগে দেখলাম একটা নৌকা শুকনার মধ্যে পড়ে আছে, কয়েক ঘন্টা পরে দেখি নৌকাটা পানির মধ্যে লড়াছাড়া করতেছে। কে করে এগুলা? যাই হোক, যখন উনি চেষ্টা চালাইতেছে, আল্লাহ পাক সাথে সাথে আল্লাহ পাক বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা জবেহ করার জন্য দুম্বাকে, অথবা বর্ণনা আসছে যে জান্নাত থেকে একটা জবেহ করা জন্তু আমি পাঠাই দিলাম। জিবহিন আযীম, মহান জন্তু বলছে এটাকে, মহান জন্তু আমি আল্লাহ পাঠাই দিছি, জান্নাতি জন্তু। এটা জবাই হয়ে গেছে। আর জিবরাইল ফেরেশতা আসি ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচের থেকে সরাই দিয়া ওইটাকে দিয়ে দিছে। আসার সময় জিবরাইল ফেরেশতা একটা তাকবীর দিছে, যেন জবে হয়ে যায় কিনা, লেগে যায় কিনা, আগের থেকে বলতেছে আল্লাহু আকবার। এক কিতাবে পাইছি ফেরেশতা জগতের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আয় আল্লাহ, ইসমাইল তো আগামীর নবী, ওনাকে এভাবে জবে করার নির্দেশ কেন দিছেন? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসতেছে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দিয়ে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম সূরের নিচে থাকি বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাকে আল্লাহ পাক ওয়াজিব করে দিছে। এখন তাকবীরে তাশরিক হিসাবে 9 তারিখ ফজরের থেকে 13 তারিখ আসর পর্যন্ত ওয়াজিব করে দিছে। সাহাবা একরাম বলে ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি যে আমরা করতেছি এটা কিভাবে আসলো? বলে এটা তোমাদের আদি পিতা, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতীয় পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের মূলত জাতীয় পিতা, জাতির পিতা হলো ইসলাম, মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, পদ্ধতি, নিয়ম। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি দিলে আমরা কি সওয়াব পাবো, কি লাভ হবে? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে আল্লাহ পাক তোমাদেরকে নেকি দান করবেন। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার মধ্যে তো পশম বেশি, ওটাও কি প্রতি পশমে এক নেকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ভেড়াও প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি দান করবেন আল্লাহ। এজন্য আমরা আল্লাহর জন্য দিব। কার জন্য দিব? হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা ইবনু আদামা মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়াউমুন নাহারের দিন, কুরবানির দিন যত ইবাদত করে সব থেকে ওই দিনের ইবাদতের মধ্যে আল্লাহর পছন্দের ইবাদত হলো ইহরাকুদ দাম, কুরবানি দেওয়া, রক্ত প্রবাহিত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার এই কুরবানি যে দিলা, প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বে, প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বে ইখলাসের সাথে যদি কুরবানি দাও, প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে তোমার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহর জন্য দিব। কার জন্য দিব বলেন না? আল্লাহর জন্য দিব। কারোর জন্য দিয়ে লাভ নাই। এই কুরবানি আমার জন্য কবুল হইলে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, তার শিং সহ, পশম সহ এবং পশম সহ, ওয়া আযলাফিহা, খুর সহ, যেগুলো আমরা সাধারণ ফেলে দিই। এটা বুঝাইছে মানে শিং তো ফেলে দিই, খাই না, পশম তো খাই না, খুর তো খাই না, এটাও আমরা ফেলে দিতে